আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে এইচএসসি পরীক্ষার উইমার্কশিট তো কিভাবে তোমরা ফিল আপ করবে, তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমে তোমাদেরকে এরকম একটি উইমার্কশিট সহ খাতা দেওয়া হবে। তো তোমাদের খাতার উপরে যেগুলো কাজ করতে হবে, তো প্রথমে দেখো এখানে এসএসসি রয়েছে, এরপর এইচএসসি রয়েছে। তো যেহেতু আমরা এইচএসসি পরীক্ষার্থী, তো এখানে কিন্তু আমাদের অবশ্যই এইচএসসিতে টিক মার্ক দিতে হবে। যদি এসএসসিতে টিক মার্ক দিই তাহলে কিন্তু খাতাটি বাতিল হবে। তো এরপর তোমাকে যে কাজটি করতে হবে, এখানে দেখো 2000 রয়েছে, তো এখানে তোমাকে হাতের কলম দিয়ে 2025 লিখে দিতে হবে। তো এরপর তোমাকে যে কাজটি করতে হবে, তো দেখো এখানে কিন্তু পরীক্ষা রয়েছে। তো পরীক্ষা যেহেতু আমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছি, তো আমাদের সেহেতু এইচএসসি বৃত্ত ভরাট করতে হবে। তো আমি কিন্তু বৃত্ত ভরাট করে নিয়ে রেখেছি ভিডিওটি শর্ট করার জন্য। এরপর দেখো এখানে কিন্তু রোল নাম্বার রয়েছে, এরপর রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। তো আমি কিন্তু এখানে রোল এবং রেজিস্ট্রেশন এবং বিষয় কোড লিখে রেখেছি। তো তোমাকে যে কাজটি করতে হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, তো রেজিস্ট্রেশন নাম্বার আমি এখানে 1 লিখেছি। তো এখানে কিন্তু 1 বৃত্ত ভরাট করেছি, এখানে কিন্তু করিনি। তো এই লাইনে দেখো সাদা যেটি রয়েছে এখানে কিন্তু 0 রয়েছে, আমি এখানে 0 বৃত্ত ভরাট করছি। এরপর এই যে এখানে দেখো 2 রয়েছে, তো আমি কিন্তু এখানে 2 বৃত্ত ভরাট করেছি। এরপর দেখো এখানে 0 রয়েছে, আমি কিন্তু এখানে 0 বৃত্ত ভরাট করেছি। তো উপর এক কথায় উপরে যেগুলো থাকবে সেগুলো কিন্তু বৃত্ত ভরাট করতে হবে। তো এখানে দেখো 3 রয়েছে, আমি কিন্তু 3 বৃত্ত ভরাট করছি। তো এখানে দেখো 0 রয়েছে, কিন্তু ভুলক্রমে কিন্তু আমি এখানে 1 বৃত্ত ভরাট করেছি। তো এটি কিন্তু ক্রস দিয়ে কাটা যাবে না। তো এখানে কিন্তু তুমি পরীক্ষার যে পরিদর্শক রয়েছে, তোমার যে গার্ড রয়েছে, ওনাকে বলবে, ওনারা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। তো যদি এরকম ভুল করো তাহলে কিন্তু এখানে কাটা যাবে না। তো অবশ্যই উপরে যেহেতু 0 রয়েছে আমি এখানে 0 বৃত্ত ভরাট করে রেখেছি। এরপর দেখো রেজিস্ট্রেশন নাম্বার, এখানে দেখো 7, আমি কিন্তু এখানে 7 বৃত্ত ভরাট করে রেখেছি। এরপর দেখো এখানে 0 রয়েছে, আমি এখানে 0 বৃত্ত ভরাট করেছি। এরপর এখানে 1 রয়েছে, আমি কিন্তু এখানে 1 বৃত্ত ভরাট করেছি। এরপর এখানে দেখো 4 রয়েছে, এখানে কিন্তু আমি 4 বৃত্ত ভরাট করে রেখেছি। এখানে 3 রয়েছে, আমি এখানে 3 বৃত্ত ভরাট করেছি। এরপর এখানে দেখো 6 রয়েছে, আমি কিন্তু এখানে 6 বৃত্ত ভরাট করেছি। এরপর এখান থেকে 3, এখানে কিন্তু 3 বৃত্ত ভরাট করেছি। এরপর দেখো আমার বিষয় কোড, যদি প্রথম তোমার বাংলা পরীক্ষা হয়, বাংলার যে বিষয় কোড, তো সেটি কিন্তু তোমরা অবশ্যই বোঝো, তোমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে। তো এখানে এগুলো লিখে দেখো এখানে আমি 1 লিখেছি, তো এখানে কিন্তু 1 বৃত্ত ভরাট করছি। এরপর এই যে এখানে দেখো 0, এখানে কিন্তু আমি 0 বৃত্ত ভরাট করছি। এরপর এখানে দেখো 4, আমি এখানে 4 বৃত্ত ভরাট করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করব, যদি তোমাদের যে মেন কাগজ অর্থাৎ মেন খাতা শেষ হয়ে যায় লেখার পর, যদি একটা পেজ অতিরিক্ত নাও তাহলে কিন্তু এখানে দেখো অতিরিক্ত পেজ রয়েছে। যদি একটি নাও তাহলে এখানে একটি, দুইটি যদি নাও দুইটি লিখবে। তো যেহেতু আমি একটি নিয়েছি, তো এখানে কিন্তু 10 দিয়েছি। তো এখানে আমি 1 বৃত্ত ভরাট করেছি। এরপর এখানে দেখো, তো এখানে কিন্তু আমি 0 বৃত্ত ভরাট করছি। এরপর এখানে দেখো আমি 1 বৃত্ত ভরাট করছি। তো প্রিয় শিক্ষার্থী, আরেকটা বিষয় খেয়াল রাখবে, তো এখানে দেখো পরিদর্শকের স্বাক্ষর রয়েছে, তো অবশ্যই পরিদর্শকের স্বাক্ষর নিয়ে নেবে, এটি কিন্তু তোমার দায়িত্ব। এরপর পরিদর্শকের যে এখানে তারিখ দিয়েছে, তো সেটি কিন্তু তোমরা দেখে নেবে। অবশ্যই পরিদর্শকের যে স্বাক্ষর সেটি কিন্তু অবশ্যই নেবে, না হলে তোমার খাতাটি বাতিল হয়ে যাবে। এরপর দেখো এরপর 2 নাম্বার যেটি রয়েছে, তো এটি কিন্তু তোমাদের দেখার দরকার নাই। তো এইখানে কিন্তু তোমাদের যে খাতা দেখবেন, তো ওনারা কিন্তু এইটুকু কাটবেন। তো এরপর দেখো এখানে 3য় নাম্বার যেটি রয়েছে, এইগুলো কিন্তু তোমাদের হাত দেওয়া যাবে না। তো দেখো এখানে তোমার 1 থেকে 20 নম্বর প্রশ্ন রয়েছে, তো তুমি 1 নাম্বার কত প্রশ্ন পেয়েছো, তো এগুলো তোমাদের দেখার দরকার নাই। তো এগুলো কিন্তু এখানে কিন্তু তোমাদের হাত দেওয়া যাবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা তোমাদের যে এমসিকিউ উত্তর অর্থাৎ 90 তো সেটি কিভাবে করবে, তো এখানে অবশ্যই তোমাকে 2025 দিতে হবে। এরপর দেখো তুমি যদি 1 নাম্বার খ কিংবা গ দিয়ে থাকো তাহলে কিন্তু এখানে ক খ গ রয়েছে, যে কোনো একটি বৃত্ত ভরাট করবে। তো আমি 1 নাম্বার গ দিয়েছি, এখানে গ বৃত্ত ভরাট করছি। এরপর দেখো 2 নাম্বার ক দিয়েছে, এখানে ক ভরাট করেছে। এরপর 3 নাম্বার খ দিয়েছে, এখানে এরকমভাবে করতে হবে। যদি 3 নাম্বারের সঠিক উত্তর তোমার
ক হয়, যদি ঘ দাও তাহলে কিন্তু এটি তোমার 1 নাম্বার কাটা যাবে। তো এরপর তোমাকে যে কাজটি করতে হবে, রোল রেজিস্ট্রেশন, এগুলি কিন্তু আমি তোমাদেরকে আগে দেখে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমাদেরকে আরেকটি খেয়াল করতে হবে, তো তোমাদের যে প্রশ্ন সেট, তো সেটি কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে। তো আমার কাছে কিন্তু খ সেট রয়েছে, তো এই অবশ্যই এখানে যে খালি জায়গা রয়েছে, এই যে এখানে এখানে খ ক লিখে এখানে কিন্তু বৃত্ত ভরাট করতে হবে। তো আমি যেহেতু খ নিয়েছি, তো আমি এখানে কিন্তু খ বৃত্ত ভরাট করেছি। তো এরপর কিন্তু এখানেও তোমাকে পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখ দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।